এভরিওয়ান, আমি নবনীতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে কেরালা সিরিজের ডে 7 আর এখন বেজে গেছে ঘড়িতে 9টা। আমরা রেডি হয়েছি, মানে আমি স্নান ধান করে ড্রেস পরে জাস্ট মেকআপটা করেছি আর একটু হালকা টাচ আপ লাস্টে দেওয়ার বাকি আছে। তার মধ্যে উদি ফ্রেশ ট্রেশ হয়ে বলল যে খুব খিদে পেয়ে গেছে, চলো খেয়ে আসি। যেহেতু হোটেলের একদম অপোজিটেই আমরা একটা দোকান থেকে খাওয়া দাওয়া করছি, তাই বললাম যে ঠিক আছে চলো তাহলে আগে খেয়ে আসি, তারপর রেডি হয়ে ফাইনাল রুমটা ছেড়ে দেবো। তো চলো দেখা যাক কী খাওয়া যায়। এখান থেকে চাটা তো খাবোই, কারণ গতকাল রাত্রিবেলায় মানে সন্ধ্যেবেলায় আমরা চা খেয়েছিলাম, রাতের ডিনারটাও এখানে করেছিলাম। তো এভারেজ খুব ভালো আর চাটা ভীষণই ভালো বানায়। তো ডেফিনেটলি এখন সকালবেলায় চা না খেলে তো হবে না, চা খাবো। আর দেখা যাক যদি ব্রেকফাস্টে কী নেয়। একদম রাস্তার ওপরেই কিন্তু আমরা এই হোটেলটা নিয়েছি। আমরা আগে নিয়ে নিয়েছি দুজনে দুটো চা, আর তারপর জিজ্ঞেস করলাম যে এখানে ধোসা আজকে অ্যাভেলেবেল আছে কিনা। তো ওই দাদা বললেন যে না ধোসা হবে না, পরোটা হবে। আর কি একটা বললো, ওটা আপ্পাম বললো, যে ওটা ধোসার মতো নেই, মানে সফট টাইপের। তো দেখা যাক কেমন খেতে হয়। ওকে বলছে আজকে ওটা ট্রাই করতে। এখন আমরা নিয়ে নিয়েছি কেরালার একটা ডিশ আপ্পাম, তার সাথে চানা কারি। এগ কারিও ছিল, আমরা এগ কারিটা নিয়ে নিই, আমরা চানা কারিটা নিয়েছি। কারণ যেহেতু গতকাল রাত্রেবেলায় আমরা এগ কারিটা খেয়েছি, তো আজকে আমাদের ইচ্ছে হলো চানা কারিটা কেমন খেতে হয় সেটা একটু টেস্ট করার। আমরা আজকে ব্রেকফাস্টের সাথে অমলেট নিয়েছি, দুজনেই দুটো। তো অমলেটটা খেয়ে আমার মনে হলো যে এখানে এনারা অমলেটে নুন ইউজ করে না, তো নুনের কোনো বংশই পেলাম না অমলেটের মধ্যে। যাই হোক, এটা ভালোই লাগলো, কিন্তু আমরা যেহেতু বাঙালিরা নুন দিয়ে খাই, সেক্ষেত্রে আমার কাছে একটু মনে হলো যে নুনটা দিলে খুব ভালো লাগবে। আর একদিন কেরালায় থেকে কেরালার খাবার দাবার খেয়ে যেটুকু মনে হয়েছে, বেশ স্পাইসি হয় প্রত্যেকটা ডিশ। একমাত্র এদের এখানকার যে অথেন্টিক যে খাবার দাবার যেটাকে বলে কি সাদ্দিয়া, সেটা বাদবাকি আমার কাছে সবই কিন্তু বেশ স্পাইসি লেগেছে। জানি না কেন, এখানে মশলার উৎপাদনটা বেশি বলে না কি, আর ম্যাক্সিমাম জিনিসই কিন্তু একটু টক টাইপের, মানে ডালও টক লাগছে, হালকা মাংসটাও টক লাগছে, তারপর এগ কারিও টক লাগছে, আর সব কিছুতে তো কারি পাতাটা মানে একদম মাস্ট থাকবেই। যাই হোক, এটা হলো কেরালার বৈশিষ্ট্য খাবার দাবারের। তো এটাই মনে হলো তোমাদেরকে শেয়ার করি, তাই তোমাদেরকে বললাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লে লুমিনারের রুফটপে। ব্রেকফাস্ট করে আমাদের মনে হলো যে আর তো কিছুক্ষণের মধ্যে আমরা চেক আউট করে ফেলবো হোটেল থেকে। তো এই ভিউটা তোমাদেরকে একটু দেখাই। যেহেতু গতকাল রাত্রে আমি রাতের ভিউটা দেখিয়েছি, আজকে দিনের আলোতে তোমরা দিনের ভিউটা দেখো। যারা পাহাড় প্রেমী মানুষ তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, খুব আই সুদিং ব্যাপারটা। তো তোমাদেরকে দেখাচ্ছি। রাতের সৌন্দর্য এক, দিনের সৌন্দর্য আরেক, কোনোটার থেকে কম নয়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি লে লুমিনার থেকে। আমাদের চেক আউট হয়ে গেছে, যদিও এখানে টাইম ছিল 11টা। আমরা একটু হাতে সময় নিয়ে, যেহেতু আজকের আর এখানে আমাদের কিছু দেখার নেই, তো সকাল সকাল ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে একবারে বেরিয়ে যাচ্ছি। কারণ এখান থেকে আথিরাপল্লি যেতে মোটামুটি 4 ঘন্টা, 4.25 ঘন্টা টাইম লাগবে। আর রাস্তায় যেতে যেতে আমরা চকলেট কিনবো, আর ওখানে গিয়ে আমরা ওখানকার বিখ্যাত যে ওয়াটারফল সেটা দেখব। তো যেহেতু টাইমটা অনেকক্ষণ লাগবে, আমরা 11টায় না বেরিয়ে 10টার সময় বেরোচ্ছি, যাতে ভালো করে সবটা দেখতে পাই। আমাদের গাড়িওয়ালা মানে গাড়ির ড্রাইভার দাদা চলে এসছেন। আমরা গাড়িতে উঠে পড়েছি। আজকের কি প্ল্যান আছে সেটা উদিই বলবে। বলো। আজকে আমরা কি हम लोग क्या डैम जाएंगे? माटुबोटी नहीं जाएगा अभी डायरेक्ट अभी देखने का सीधा। हाँ, এখনো কোনো ডিসাইড হয়নি কোথায় আমরা যাব। ওয়াটারফল আজকে দেখবো না? হ্যাঁ, ওয়াটারফল তো দেখবো, সেটা তো আথিরাপল্লি। হ্যাঁ, যেখানে ডেস্টিনেশন, রাস্তায় যাওয়ার পথে। হ্যাঁ, রাস্তায় যাওয়ার পথে কি দেখবো দেখা যাক। চকলেটটা নেবো আজকে। চকলেট তো নিতেই হবে।
আমরা চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে, যেটার নাম ম্যাকোফা। চলো। आपने डाक वाला बोल दिया ना, बोल दो। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুন্নারের একটা বিখ্যাত ম্যাকোফা চকলেট ফ্যাক্টরিতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সামনেই দাঁড়িয়ে চকলেট রেডি করা হচ্ছে। আমরা এখান থেকে বেশ কিছু ভ্যারাইটির চকলেট নিলাম। দারুণ খেতে, দারুণ। এখানে যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটা দিয়ে কিন্তু চকলেট তৈরি হয়, ঠিক আছে? তো সেটা দেখানোর জন্য এটা এখানে রাখা আছে, একদম অরিজিনাল। আর তোমরা যারা চকলেট নেবে ভাবছো, হয়তো তোমরা প্রথমে যারা মুন্নার থেকে ওই দিকটায় যাবে ত্রিবান্দ্রামের দিকে, তোমরা অনেক জায়গাতেই চকলেট পাবে, কিন্তু মনে যদি করো আমরা এখান থেকেই নেব, তো সেটা নিতেই পারো নিঃসন্দেহে। মেল্ট হবার কোনো চান্সেস নেই, সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আমরা কালকে বেরোচ্ছি, তো এখানে যা টেম্পারেচার, তাতে যদি মানে চকলেট গলে যাওয়ার থাকে তো গলে যেতেও পারে। আমরা এটা জিজ্ঞেস করে নিলাম, তো বললো কোনো চান্স নেই মেল্ট হবার। দ্বিতীয়ত যদি মেল্ট হয়ে যায় সেটা আমরা রিভিউতে জানাবো। হ্যাঁ, আর আমাদেরকে তো বললো মেল্ট হওয়ার কোনো মানে চান্স নেই। এখন বাজে 12:30, তো জেনারেলি এত তাড়াতাড়ি আমরা লাঞ্চ কোনোদিন করিনি, কিন্তু ড্রাইভার দাদা বললো যে আথিরাপল্লী যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় কিন্তু সেরকম খুব একটা ভালো হোটেল নেই। তো যদি দুপুরের কিছু খাওয়া খেতেই হয়, এটা খুব ভালো একটা রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে ক্লে ওভেন। তো এখান থেকে হালকা ফুলকা কিছু খেয়ে নিতে বললো, তো আমরা আজকে এখানটায় নামলাম। এখান থেকে দুপুরের লাঞ্চটা করে দেন আবার গাড়িতে উঠে যাবো। তো তোমাদেরকে এটা আমার মনে হলো যে বলাটা খুব ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু এরকম কোনো জায়গা থেকে খেয়ে নেবে, কারণ এরপর কিন্তু আর কোনো ভালো রেস্টুরেন্ট নেই। আমরা আজকে আমাদের লাঞ্চে নিয়েছি পাইনাপেল জুস, আর নিয়েছি সাদা ভাত, ডাল ফ্রাই, তার সাথে রোস্টেড পাঁপড়, আর এখানে স্যালাড আর একটা চাটনি মতন ওনারা দিয়েছেন। দেখতেই পাচ্ছ রোজ দিনই কিন্তু আমরা পাইনাপেল জুসটা নিচ্ছি, তার কারণ এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে তখন বললাম যে লাঞ্চ করে উঠে খাবারের রিভিউ দেব। প্রথমত এই রেস্টুরেন্টটা ভীষণ অন্য ধরনের, মানে ঝাঁ চকচকে আমরা সচরাচর যেখানে গিয়ে থাকি, এটাও খুব নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর, কিন্তু অন্য ধরনের। ওপরে টালির ছাউনি, আর পুরো একটা গ্রামের বাড়ির মতন দেখতে, ভিতরটাও খুব সুন্দর। আর এটা কিন্তু পিওর ভেজ একটা রেস্টুরেন্ট। আমাদের ড্রাইভার দাদা আমাদের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত যে কটা মানে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, প্রত্যেকটার থেকে আলাদা, আর সে কটার খাবার দাবারও আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরা রেগুলার যদি ভিডিও দেখো আমার, তো কেরালা সিরিজে আমরা কিন্তু প্রত্যেক দিনই পাইনাপেল জুসটা আমাদের মানে মেনুর মধ্যে রাখছি। খুব ভালো লাগছে, আর প্রত্যেকটা জায়গারই পাইনাপেল জুসটা আমাদের কাছে সেম লাগছে, যেহেতু একদম অরিজিনাল পাল্প দিয়ে তৈরি। আমরা এখন যাচ্ছি আথিরাপল্লীর দিকে। তো যাওয়ার পথে এরকম গভীর একটা ফরেস্ট পড়েছে, তার মধ্যে দিয়ে গাড়ি এখন যাচ্ছে। আরেকটা রাস্তা ছিল শর্টকাট, কিন্তু আমাদের যে হোটেলের রিসেপশন থেকে ফোন এসেছিল যে আমরা কত দূরে আছি, কোন রাস্তা দিয়ে যাব। উনি আমাদের অ্যালার্ট করলেন যে ওই আরেকটা যে শর্টকাট রাস্তা, ওটাও গভীর অরণ্য, আরও গভীর অরণ্য। তো সেখানে যখন তখন হাতি অ্যাটাক করতে পারে, এই টাইমটায় হাতি চলাচল করে। তো উনি ওখান থেকে বারণ করে দিলেন ওই রাস্তা দিয়ে যেতে না, তার জন্য আমাদের ড্রাইভার দাদা এখান দিয়ে যাচ্ছে। তো এটাও দেখতে পাচ্ছি বেশ সুন্দর। আমরা এই মুহূর্তে রয়েছি আথিরাপল্লীর শ্রী নীলায়াম হেরিটেজ রিসর্টে, যেটা গভীর অরণ্যের মধ্যে
অবস্থিত। তো এন্ট্রান্সটা এই দিকে, আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, এখন আমাদের লাগেজগুলোকে নামিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে চারপাশটা একটুখানি ঘুরে দেখাচ্ছি। ফার্স্টে ঢুকেই এখানে একটা দোলনা দেখতে পাচ্ছি, কালকে সকালে এখানে বসে বসে চা খাওয়া যাবে, দারুণ। রুমে গিয়ে তোমাদেরকে অবশ্যই রুম ট্যুরটা শেয়ার করব। আজকে এটা হলো আমাদের রুম। তো ফার্স্ট এখানে চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে, এই হলো আমাদের বেড। এদিকে একটা জানালা রয়েছে আর এদিকটায় রয়েছে ওয়াশরুম। কেরালাতে এতগুলো হোটেলের মধ্যে আমার পার্টিকুলারলি এই হোটেলটাতে এসে, আমরা আন্দামানে নীল আইল্যান্ডে ছিলাম, সিশেলে, ঠিক সেই রকম ফিলটা আসছে। আমি ওদিকে এই জাস্ট বললাম যে মনে হচ্ছে সিশেলেই আবার এসছি। তো আমরা এখন বেরিয়ে পড়লাম আথিরাপল্লির যে বিখ্যাত ওয়াটারফলসটা রয়েছে সেটা দেখার জন্য। আর উদি ওখানে গেছে টিকিট কাটতে। উদি এখন টিকিট কেটে আনলো। বলো কত করে নিয়েছে? পার হেড 60 করে, আর গাড়ির জন্য হচ্ছে পার্কিং এর জন্য 40। পার হেড 60, গাড়ি পার্কিং 40, টোটাল 160। আর এখানে কিন্তু অনেক হনুমান রয়েছে। তোমরা যখন আসবে তখন হাতে করে জলের বোতল নিয়ে যাবে না। আমাদেরকে এটা ওই রিসর্টের যে মানে দেখভাল করেন উনি আমাদেরকে বলে দিলেন। তো জানি না আর ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া যাবে কিনা। যদি না যেতে পারি তো ব্যাগ গাড়িতে থাকবে, অসুবিধা কিছু নেই, জাস্ট ফোনটা পকেটে করে নিয়ে চলে যাবো। তো আমরা স্পটে চলে এসেছি। এখন এখান থেকে হেঁটে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য একটুখানি আমাদের এগিয়ে যেতে হবে। মানে আমরা রয়েছি ওপরটায় আর ফলসটা কিন্তু রয়েছে একটু নিচে। তো যাওয়ার পথটা ঠিক এরকম। কেরালায় আসবো মানে এটা অনেক দিন ধরে আমরা অনেক কিছু প্ল্যান করে সাজিয়ে খুব আনন্দ করছিলাম। তো আস্তে আস্তে দিনগুলো ফুরিয়ে আসলো। মনটা একটু তো খারাপ, কারণ কোনো জায়গায় যাওয়ার আগে ঘুরতে যাওয়ার আগে যে আনন্দটা মনের মধ্যে থাকে সেটার অনুভূতিটাই আলাদা। আর ঘুরতে আসলে দিনগুলো যে কিভাবে কেটে যায় সেটা সত্যি টের পাওয়া যায় না। তো এখন মনটা একটু একটু খারাপ লাগছে, বাট কিছু করার নেই, এটাই নিয়ম। কালকে আমাদের ফ্লাইট রয়েছে এখান থেকে 3:50-এ। বলতে পারা যায় আজকেই আমাদের কেরালায় লাস্ট দিন। তো আমি কালকেও ডে 8-এর একটা ভ্লগ বানাবো, যদিও খুব মনটা খারাপ থাকবে, কিন্তু একটা সিরিজ যখন শুরু করেছি সেটা তো শেষ ডেফিনেটলি করতে হবে। তো অবশ্যই সেটাও আমি করব। আর হ্যাঁ, আরেকটা কথা, আথিরাপল্লিতে এসে কিন্তু খুব কম মানুষজনই রাত্রে স্টে করে। বাট আমরা যেহেতু আমাদের এই জার্নিটা আমরা ত্রিবান্দ্রাম থেকে স্টার্ট করেছি, তো মুন্নার থেকে এইখানটায় আসতে সময় লেগেছে জ্যাম ফ্যাম সব ধরেই, লাঞ্চ আওয়ার সব কিছু এর মধ্যে ধরেই প্রায় 4.5 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। তো এতক্ষণ টাইম থেকে আমি যদি আজকে এই জলপ্রপাত দেখে এখানে স্টে না করে ডাইরেক্ট কোচিতে যেতাম, মানে এখান থেকে আরও 3 ঘন্টা, তাহলে আমার কালকে ফ্লাইট ধরে বাড়ি গিয়ে আমি শেষ হয়ে যেতাম। তো এটা তো শরীর নিতে পারবে না, যার কারণে আমাকে একটা দিন এখানে স্টে করতেই হতো। এই জায়গাটা মানে এত সুন্দর, ভীষণ, মানে আমি বলে বোঝাতে পারছি না। চারপাশে খুব সুন্দর, মানে গভীর অরণ্য, অনেক গাছপালা, প্রকৃতির অন্য রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে কেরালায় আমি প্রথম থেকেই বলেছি প্রত্যেকটা সময় এক একটা জায়গা থেকে এক একটা জায়গায় যাচ্ছি, আর তার যে সৌন্দর্য আমরা সেটা কিন্তু
টোটালি অনুভব করতে পারছি। মানে ক্যামেরায় মনে হবে সবই তো সেম, কিন্তু প্রকৃতির যে কত রূপ, প্রকৃতি যে কত সুন্দর, সেটা এখানে না আসলে সত্যিই বুঝতাম না। তো আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা যখন আমাদের এই কেরালার যে আসার জার্নিটা, আমরা যখন ট্রিপের সব কিছু নিয়ে বসতাম প্রত্যেক দিন, যে এইভাবে জার্নিটা স্টার্ট করব, এই দিন এখানে থাকবো, ওই দিন ওখানে থাকবো, কোনো কিছু বাদ পড়ছে না তো। তো তখন বলতে বলতে উদি বলছে যে না, আমি তো আমার মতন একটা কিছু সাজিয়েছি, সবই ঠিকঠাক করছি। তো তখন ও হসপিটালে গিয়ে ওর এক সিনিয়র ম্যাডাম রয়েছেন, ওনারা বছর 3-4 আগে একবার এসেছিলেন। তো ওই ম্যাডামের সাথে যখন কনসাল্ট করছিল যে ম্যাডাম আমরা এরকম কেরালায় যাব, তো দেখুন তো এইভাবে সাজিয়েছি, সব ঠিকঠাক আছে কি না। তো ম্যাডাম তখন ওকে মানে খুব ভালোভাবেই ইনসিস্ট করে যে তুই যখন যাচ্ছিস আথিরাপল্লির ওয়াটারফলটা কিন্তু মানে মাস্ট ভিজিট, ওটা যদি মিস হয়ে যায় তাহলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে। আর এখানে বাহুবলীর শুটিংটা হবার পর বাহুবলী ওয়াটারফল নামেই এটা বিখ্যাত হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আথিরাপল্লি অর্থাৎ কেরালার বিখ্যাত সেই বাহুবলী ওয়াটারফলসের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ সেই বিখ্যাত ওয়াটারফলসের অপরূপ সৌন্দর্য, পাহাড়ের কোল বেয়ে একদম নিচে পৌঁছে গেছে। যত দূর চোখ যাচ্ছে আমি ফলসের জল দেখতে পাচ্ছি, আর নিচে অনেক মানুষজন রয়েছে। নিশ্চয়ই ওখানে যাওয়ার মতন কোনো একটা রাস্তা রয়েছে, আমরা দেখি সেটা খুঁজে উঠতে পারি কিনা। তো তাহলে ডেফিনেটলি সেই জায়গাটাতে যাব। আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি তোমাদের সম্পূর্ণটা দেখানোর। এটাই হলো সেই রাস্তা, অনেকটা নিচ। হ্যাঁ, নিচে जाने का स्लोली स्लोली ऊपर आने का। দেখো প্রকৃতির কোল জুড়ে এত সুন্দর একটা দৃশ্য, সেটা যদি তুমি মানে দেখতে চাও তোমাকে তো একটু কষ্ট করতেই হবে। ভালো কিছু দেখতে গেলে, পেতে গেলে তো কষ্ট করতেই হয়, তাই না? তো যাই হোক, নামাটা তো ইজি, কোনো ব্যাপার না। উঠতে হয়তো আমাদের একটু কষ্ট হবে, বাট ঠিক আছে। না নামলে আবার মানে ফলসের যে সৌন্দর্য সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো না। ওপর থেকে দাঁড়িয়ে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না। আমরা চলে এসেছি সেই বিখ্যাত ওয়াটারফলস দেখতে। একদম নিচের থেকে আমরা দেখছি, ওপর থেকে কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করা যেত না, যার কারণেই আমরা এতটা কষ্ট করে নিচে এসেছি এর সুন্দর দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরার জন্য। আমি এখানে এসে জাস্ট 2 থেকে 3 মিনিট নিজের চোখে আগে অনুভব করলাম, দেখলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো পরপর এরকম 3টে ফলস রয়েছে, নাম্বার 1 এটা, নাম্বার 2, নাম্বার 3। আমরা এখন যাব একদম ওই সামনেটায়। চারপাশটা এইরকম নির্জন, তার মধ্যে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। আমাকে দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ঘামছি, তার কারণ অনেকটা উঁচু থেকে নিচে এসছি। লাস্ট ইয়ার আমরা যখন গোয়াতে ট্রিপ করেছিলাম, আমরা সময়ের অভাবে দুধসাগরটা আর আমাদের লিস্টে রাখতে পারিনি। তো পরবর্তীকালে যখন আবার যাব চেষ্টা করব দুধসাগরটাকে দেখার। তো এখানে এসে এই ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে সেটার কিছুটা হলেও আমাদের ঘাটতিটা পূরণ মনে হচ্ছে, মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু এটা দেখে যেও। এখানে দড়ি দিয়ে এই জায়গাগুলোকে পুরো বেঁধে রাখা আছে, আমরা দড়ির ওপাশে তো আর যাওয়া যাবে না। আমরা একদম সামনে চলে এসেছি, আর সেটাও সম্পূর্ণটা তোমাদের জন্য, তোমাদেরকে পুরো দৃশ্যটা তুলে ধরার জন্যই এতটা কষ্ট করে ওপর থেকে নিচে এসে একদম ফলসের সামনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। আজকের ক্যালেন্ডারে তারিখ হলো 14 ফেব্রুয়ারি 2025।
অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। তো এই মুহূর্তে আমি বসে রয়েছি আতিরাপল্লীর যে বিখ্যাত ওয়াটারফলস তার সামনে। আজকে ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে নিয়ে আমি এই জায়গাটায় এসেছি। জীবনের আরও একটা ভ্যালেন্টাইন্স ডে আমরা কাটাচ্ছি এখানে। তো এর থেকে আর বেশি কিচ্ছু সত্যি কথা দরকার পড়ে না। তো উদির কেমন লাগছে আজকে, ওর মুখ থেকে একটু শুনে নিই। দারুণ অভিজ্ঞতা। ওয়াটারফলসটায় না আসলে হয়তো বুঝতে পারতাম না এতটা সুন্দর মানে একটা দৃশ্য আমরা মানে নিজেদের স্মৃতিতে বন্দি করতে পারবো। তো খুব দারুণ উপভোগ্য বিষয়। প্রচুর মানুষ এসছে, প্রচুর কাপেল। ভয় লাগছে, খুব সাবধানে এসো। তুমি পারবে না। আর তোমরা কিন্তু যারা এই জায়গাটা ভিজিট করবে অবশ্যই করে কিন্তু কি বলবো, শু বা ফ্ল্যাট কোনো স্যান্ডেল ইউজ করো। হিল পরলে কিন্তু ভীষণ প্রবলেম হবে, কারণ এই যে এখানে পাথরগুলো রয়েছে খুব স্লিপারি, যার জন্য স্লিপ কেটে পড়ে গেলে কিন্তু। উদি আসছে, চার্জ আছে না ফুরিয়েছে? খুব কষ্ট মানে বাবা, মানে ভালো কিছু দেখার পেছনে কতটা পরিশ্রম থাকে তোমরা একটু দেখো। এই বোর্ডটাতে কিন্তু সমস্ত ডিটেলিং দেওয়াই রয়েছে। এই রাস্তাটা ধরে এগোলেই কিন্তু তোমরা পুরো ফলসটার ভিউটা পাবে। আর এখানে এন্ট্রির টাইম রয়েছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ফলস দেখে আমরা এখন এই জাস্ট ঘরে ঢুকলাম। ভীষণ টায়ার্ড লাগছে, এখন ফ্রেশ হব। দেন আমাদের প্রচুর মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকে ভালো করে গুছিয়ে নিতে হবে, যেহেতু কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাব। 10টার সময় এখান থেকে বেরোবো। আর আমাদের ফ্লাইট রয়েছে কোচি থেকে 3:50-এ। তো আজকের রাতটাই আমাদের কেরালায় শেষ রাত। একটু মনটা খারাপ লাগছে। এখন বাজে ঘড়িতে রাত্রির 8টা। আর ফলস দেখে ঘরে আসার পর ফ্রেশ হয়ে আমরা লাগেজগুলো একটু গুছিয়ে নিলাম। তো তার চক্করে আর কি সন্ধেবেলা চা কফি কিছুই খাওয়া হয়নি। আর আমরা যেখানে আজকে রাত্রে রয়েছি সেটা পুরো একটা অরণ্যের মধ্যে। তো আমাদের এখানকার যিনি রয়েছেন কেয়ারটেকার, উনি বললেন, আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে ওয়াইল্ড অ্যানিমেল আসে কিনা। তো বললো যদি আমাদের লাক ভালো থাকে আমরা দেখতে পাবো। তো আমরা ওনাকে বললাম যে যত রাতই হোক যদি আসে তাহলে একটু ডাকতে। আর চা কফি কীভাবে কি হলো, কীভাবে রাতে ডিনারটা আমরা অ্যারেঞ্জ করলাম, বাদবাকিটা উদিই বলুক। আমি ততক্ষণে কফিটা একটু খাই। অ্যাকচুয়ালি এখানে যেহেতু একটা ফরেস্টের মধ্যে আমাদের হোমস্টেটা, পুরোটাই আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট বা কোনো রকম লোকালিটি তেমন কিছু নেই। তো যেহেতু আমরা প্রথমে যখন আসলাম তখনই আমাদেরকে যিনি ভদ্রলোক কেয়ারটেকার আছেন উনি বললেন যে এখানে আগের থেকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে, আপনারা ননভেজ না ভেজ। আমি বললাম আমরা দুটোই, ভেজ ননভেজ সব কিছু। তো তখন মানে বুঝলাম যে এখানে রেস্টুরেন্টের সেরকমভাবে কিছু ব্যবস্থা নেই। তো এখন আমি জাস্ট আমাদের কালকের জন্য সমস্ত লাগেজ ট্রলি যা আছে সেগুলো রেডি করলাম, যেহেতু কালকে একদম 10টার সময় আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের এয়ারপোর্টে 2 ঘন্টা আগে ঢুকতে হবে। তো আবার যেতেও মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে যা মনে হচ্ছে। তো ড্রাইভার বলেছে 2 ঘন্টা, আমরা হাতে বেশি টাইম করেই এগোচ্ছি। এগোনোটা ভালো, কারণ এখানে জ্যাম আছে, মানে ম্যাক্সিমাম রাস্তায় জ্যাম আছে। তো এই টাইমে আমি বাথরুমে ফ্রেশ হতে ঢুকেছি, তখন কলিং বেল বাজলো। তো খুলে দেখি আমাদের কেয়ারটেকার উনি আসলেন। উনি এসে জিজ্ঞাসা করছেন যে আপনারা ডিনারে কী নেবেন। তো তখন আমি বললাম যে ডিনারে আমরা আজকে নিচ্ছি আমরা ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন কষা। খুব সুন্দর এই জায়গাটা, কৃষ্ণ ঠাকুরটা খুব সুন্দর।
शू नीचे खोल के आया। कोई बात नहीं, अच्छा है, मैं सही है। नहीं मेरे पैर में थोड़ा प्रॉब्लम हो गया इसलिए अभी एक आदमी उधर ही लॉक हो गया एक बार पर इधर स्ट्रेट तमिलनाडु उधर ही रोड ब्लॉक है 4 बजे के बाद में এই জায়গাটায় আমরা খাবো। नहीं आ जाता नहीं तुम्हारा मॉर्निंग आता है 4 बजे के बाद बंद। नहीं उधर ही एक फॉरेस्ट एरिया है इसलिए सारा वाइल्ड एनिमल्स ভ্যালেন্টাইন্স ডেতে উদির সাথে ডিনার করছি আর ও আজকে বললো আমি তোমাকে খাবারটা সার্ভ করে দিই, প্রত্যেকদিন তো তুমি আমায় দাও। ভালোই লাগে কেউ এরকম খাবার বেড়ে দিয়ে খেতে দিলে। তো আজকে এটাই হলো আমাদের ডিনার। আমরা নিয়েছি ভেজ ফ্রাইড রাইস উইথ চিকেন কারি। ডিনার করে আমরা নিচে আসলাম আর তারপরে এখানে যেই দাদা ছিলেন ওনার সাথে আমরা অনেক কথা বললাম। তারপর উনি আমাদেরকে বললেন যে চুপ করো একটু আসতে। তা আমরা ভাবলাম কী হয়েছে কি, তখন বলছি ওই যে আওয়াজ আসছে ওটা কিন্তু হাতির আওয়াজ। সত্যি কথা মানে আমি কালকে সকালে তোমাদেরকে দেখাবো আমাদের যে রিসর্টটা রয়েছে তার ঠিক পাশে আরও কয়েকটা রিসর্ট রয়েছে। আর ওই যে ফলসের যে জলটা সেটা এখান থেকে মানে চলে গেছে, জলটা একদম লেভেল, ওটা অল্প জল। তো ওই নদীর পরেই কিন্তু রয়েছে গভীর অরণ্য আর সেখান থেকে হাতির মানে বিভিন্ন ভয়ঙ্কর শব্দ আসছে। তো দাদা তো বলেছিলেনই যে যদি কপাল ভালো হয় আমরা রাত্রেবেলায় হাতি দেখতে পারি। তো দেখা যাক কি হয়, হাতি আসে কি না। বাই দ্য ওয়ে আমরা যে আজকে 7 দিন ধরে কেরালায় রয়েছি এই জায়গাটা কিন্তু মানে অনেস্টলি বলছি ভীষণ ভালো লাগছে। ওদি আমাকে বলছে নব মুন্নার যদি না থেকে এখানে আরও একটা দিন থাকতাম তাহলে বেশ ভালো লাগতো। আর এরিয়াটাও এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে রিকোয়েস্ট করছি যারা জঙ্গল পছন্দ করো, যারা শহর থেকে একটু নিরিবিলিতে এসে 2 দিন থাকবে মনে করছো তাহলে কেরালায় এসে এই আথিরাপল্লির এই জায়গাটা অন্তত মিস করো না, পুরো ভেতর থেকে অনুভব করতে পারবে। আমি তোমাদেরকে বলছি, আমি কিন্তু মানে বলতে হবে তাই বলছি, কিন্তু আমি ফোন বন্ধ যতক্ষণ রাখছি আমি চারপাশটা খালি দেখছি ঘুরছি। আর বিশেষত এই রিসর্টটা এত সুন্দর, পুরো একটা মানে কেরালা স্টাইলের বাড়ি আর মনে হচ্ছে একটা বাংলো বাড়িতে রয়েছি যেখানে খুব সুন্দর করে পুরো চারিপাশটা মানে এরকম আর্টিফিশিয়াল ফুলের মালা দিয়ে সাজানো। আর ওই দাদা আমাদেরকে বললেন যে এই পুরো প্রপার্টিটা কিন্তু মানে বিয়ে অনুষ্ঠান বা কোনো ফ্যামিলি গেট টুগেদার কিংবা যে কোনো ফাংশানে ভাড়া দেওয়া হয়। ওখানে আমাদের ড্রাইভার দাদা ওদের সাথে গল্প করছে, তো ওখানে দোলনা আছে, তোমাদেরকে তো তখন দেখিয়েছি। আর আমি চারিপাশটায় ঘুরছি, কি যে ভালো লাগছে। কেরালা সিরিজে ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আমি পরপর দিতে থাকবো। তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখো, তাহলে অনেকটা ধারণা হবে। আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরার। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে এই বিষয়ে আমাকে অবশ্যই মানে কমেন্টে জানিও, আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই দেব। আর আশা করব তোমাদের আমার ভিডিওগুলো ব্লগগুলো খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে ডে 8-এর নতুন সকালে। এখনের জন্য আপাতত গুড নাইট।